নম্রতার নামাজ ভয় নিয়ে যেই বান্দা নামাজ পড়বি, শোনো, যেই বান্দা নামাজের ব্যাপারে বিনম্র, আল্লাহর ভয় নিয়ে বান্দা নামাজ পড়বা, আল্লাহ বলেন আমি আল্লাহ একটা লকব লাগাইয়া দিলাম, বান্দাটা মুমিন। সুবহানাল্লাহ বলেন না? কে বলছে? আরো জোরে বলেন। আমার সমাজে নামাজের অভাব নাই, কিন্তু নম্রতা নামাজ অভাব। আমার সমাজে নামাজের অভাব নাই, কিন্তু আল্লাহর ভয় নিয়ে নামাজের বড় অভাব। ঠিক কিনা বলেন? নামাজ পড়তে মসজিদে ঢুকলে কখন বের হবো বান্দা অন্তরের ভিতরে শুধু কল্পনা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ক্ষমতা, আমার চেয়ার। আল্লাহ বলে বান্দারে তাড়াহুড়া করলে চলবে না, নামাজ একটা বান্দা একটা দরখাস্ত। বান্দা যখন নামাজে দাঁড়াইবা, কোরআনের আয়াতগুলা স্মরণ করিয়া করিয়া, অর্থগুলা স্মরণ করিয়া করিয়া নামাজ পড়ো। যখন তুমি কোরআনের আয়াতগুলা অর্থগুলা মনে করিয়া করিয়া নামাজ পড়বা, দেখবা মালিকের সাথে তোমার সাথে একটা সম্পর্ক হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা বিষয়ের উপর আলোচনা করলে রাত চলে যাবে রে ভাই। এজন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, ভাইওয়ালা নামাজ পড়ো, নম্রতার নামাজ পড়ো। কষ্ট করে নামাজ পড়ি, মালিকের সামনে হাজির। যখন বান্দা আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইছে, সব কিছু তার জন্য হারাম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলিয়া যখন হাত বাঁধলাম, আমি আমার মালিকের সামনে আত্মসমর্পণ করলাম। আমি আমার মালিকের হুকুমের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগাইয়া আমি আমার মালিককে কেমন জোরে বলতেছি, মালিক শোনেন, আমি দুনিয়ার সব ফলাইয়া আপনার সামনে হাজির। আপনি আমার রব আর আপনি আমার রব, আমি আপনার গোলাম। বান্দা যখন এই মনে করিয়া নামাজে দাঁড়ায়, আল্লাহ বলে যখন তুমি আমি আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইবা, বিনয়ের সাথে নামাজে দাঁড়াইবা, ও আল্লাহ দুনিয়ার সন্তান আমার জন্য হারাম, দুনিয়ার ক্ষমতা আমার জন্য হারাম, দুনিয়ার ব্যবসা আমার জন্য হারাম, দুনিয়ার মায়া মহাব্বত আমার জন্য হারাম। আমি আপনার জন্য দাঁড়ায়া গেলাম, অন্তরের ভিতরে একমাত্র আপনার মহাব্বত, গায়রুল্লাহর মহাব্বত বের করে দিলাম। বান্দা যখন এই নিয়ত করিয়া নামাজে দাঁড়ায়, আল্লাহ বলে বান্দা জানোনি তোমার নামাজের কত সম্মান, কত দাম। এ বান্দা যখন তুমি রুকুতে যাই, আমি আল্লাহর তাসবিহ জপা, তুমি রুকু দিবা দুনিয়াতে, তোমার প্রশংসা হবে আমি আল্লাহর আসমানে। সুবহানাল্লাহ বলেন। রুকু দিবা জমিনে, তোমার প্রশংসা হবে আমি আল্লাহর আসমানে। রে শোনো বান্দা, তুমি সিজদা দিবা দুনিয়ার জমিনে, আর তোমার সিজদায় জমিন কাঁপবে, আমি আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কম্পিত হবে। রে বান্দা যখন সিজদা লাগায়া দাও, দুনিয়ার সব মায়া মোহাব্বত অন্তর থেকে দূর করিয়া বান্দা যখন তুমি নামাজে লোটাইয়া পড়ো, বান্দা তুমি কি জানো তোমার সিজদার কত পাওয়ার? যখন বান্দা ইখলাস পূর্ণ সিজদা জমিনে লাগাইয়া দাও, এরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন বড় পুরস্কার রাখছি। একটা সিজদার পাওয়ার তুমি কত জানো রে বান্দা? দুনিয়ার জমিনটা এক পাল্লায় রাখলে আর একটা সিজদা এক পাল্লায় রাখলে তোমার ইখলাস পূর্ণ সিজদার পাওয়ার বড় ভারী হয়ে যাবে। এজন্য নম্রতার নামাজ। রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দার নামাজের মধ্যে চারটা শর্ত পাওয়া যাবে। কয় শর্ত বলেন? আজীবন তো আওয়াজ শুনছেন, একটু কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। নামাজ তো পড়ি কিন্তু নামাজের হক আদায় করে নামাজ আমরা পড়তে পারলাম না। মায়ার নবী বলেন, যেই বান্দার নামাজের চারটা শর্ত পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা ওয়াদা আছে। সুবহানাল্লাহ বলেন। যদি বান্দা চারটা শর্ত হক আদায় করে বান্দা নামাজ পড়ে, আল্লাহ বলে একটা ওয়াদা, আইয়া গফিরলা, বান্দা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব।
এর চাইতে বড় চাওয়া কিছু আছে? গুনার সাগরে হাবুডুবু খাই। আল্লাহ বলে বান্দা মসজিদে হাজির হও, অন্তর জমাইয়া নামাজ পড়ো। মায়ার নবী বলে 4 শর্ত আদায় করে নামাজ পড়ে নাও। খামসু সালাওয়াতিন ইফতারদাহুল্লাহ, আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত বলেন? আর জোরে বলেন। মূলত ছিল কয় ওয়াক্ত? 50। রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী যখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আরশ মহল্লায় গিয়েছিলেন, আমার মালিকের সাথে সাক্ষাৎ, সেখানে যে পয়গম্বর মায়ার নবী আমার উম্মতকে ভোলেন না। সেই দিনও পয়গম্বর আমার আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমার কপাল বড় ভালো, আমাকে আপনি আরশ আজিম পর্যন্ত ডাকায় আনছেন। এই বিদায় বেলা যখন আমি দুনিয়াতে যাব, আমার এতিম উম্মতরা যদি বলে পয়গম্বর আপনার কপাল ভালো, আল্লাহ আপনাকে মোহাব্বত করে ঢাকায়া নিয়ে গিয়েছেন আরশ আজিমে, আমাদের জন্য কি হাদিয়া আনছেন বলেন? মায়ার নবী যখন আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার এতিম উম্মতদেরকে আপনি কি হাদিয়া দিবেন বলেন? আল্লাহ বলে, পয়গম্বর যান যান, আমি আল্লাহ আপনার এতিম উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত পড়তে পারি না, 50 ওয়াক্ত হইলে তো একজনই মসজিদে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? তারপরেও তো 5 ওয়াক্ত মুসল্লির মধ্যে কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, মোটামুটি 2-1 জন পাওয়া যাবে 5 ওয়াক্ত। কেউ আবার বছরে মুসল্লি আছে না নাই? সাপ্তাহিকও আছে, জুমার দিনে সবার শেষে যায়, সবার আগে বের আছে না নাই? অভাব নাই। এত সময় মসজিদে দেওয়া যায়? 24 ঘন্টায় শুধু কামার কামার, ব্যবসা বাণিজ্য সব। মায়ার নবী যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে হাজির, পথিমধ্যে আসমানে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর দেখে বলে, ও মায়ার নবী আমার, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করলেন, কিন্তু আল্লাহ আপনার এতিম উম্মতদেরকে কি হাদিয়া দিলেন? নবী আমার মুসা পয়গম্বরকে ডেকে বলে, মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমার এতিম উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। মুসা নবী ডেকে বলে, নবী আমার, আপনার এতিম উম্মত বড় দুর্বল, বড় কমজোর, তারা হায়াত পাবে কম, অল্প সময়ে কমজোর, শক্তি নিয়া বান্দা 50 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে না। এই নবী আপনি যান, আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করিয়া কমাইয়া নেন। আমার নবী দৌড়াইয়া গেলেন মালিকের কাছে, ও মালিক, আমার উম্মত বড় দুর্বল উম্মত, আমার এতিম উম্মত 50 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে না, একটু কমাইয়া দেন। আল্লাহ বলে, পয়গম্বর, আপনি দরখাস্ত করেছেন, আমি আল্লাহ ফিরাইয়া দিব না, যান 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। বাকি আছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ দিয়ে আমার মায়ার নবী যখন আবার রওনা, আবার পয়গম্বর মুসা নবীর সাথে সাক্ষাৎ। পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত দিলেন? বলে 45। পারবে না, আবার যান। লম্বা বড় হাদিস। মায়ার নবী 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে 9 বার পর্যন্ত আল্লাহর কাছে গেলেন। কয়বার? 9 বার। 9 বার কমানোর পর এরপরে মুসা পয়গম্বর বলেন, ও পয়গম্বর, আপনার এতিম উম্মত এমন দুর্বল, আপনার এতিম উম্মতরে 5 ওয়াক্ত সময় মতন আদায় করতে পারবে না, আপনি আবার যারারও কিছু কমাইয়া নেন। আমার নবী বলেন, না না, আমার বড় লজ্জা হয়ে যায়, আমার আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া দিছে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ বলে, মায়ার নবী শুনে নেন,
আমি আল্লাহর কলম যেখানে চলে সেখানে আর বন্ধ হয় না। আমি আল্লাহ আপনার এতিম উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, বিনিময়ে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি আল্লাহ সেই বান্দার আমলনামায় পুরো 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দেব। আমার আল্লাহ আমাদেরকে বোনাস দিয়া দিলেন। মিরাজ গিয়া নবীজি কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ আনছে? কয় ওয়াক্ত বুঝেন না? মিরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনলেন? 5 ওয়াক্ত। নফল না ফরজ? বুঝেন নাই? নফল না ফরজ? আমগো সমাজে এরকম কিছু মুসল্লি আছে, মিরাজ আইলে কয় হুজুর নামাজ পড়ে। রাগ করতেছেন নাকি? বাস্তব নি বলেন। আইসা খুঁজে হুজুর নামাজ কবে? ইমাম সাহেব জবাব দেয় নামাজ তো প্রতিদিনই 5 ওয়াক্ত ফরজ। তুমি কোন নামাজে বলতেছ? মেয়েরাজের না নামাজ টামাজ আছে, এগুলো হুজুর করতেন না। মেয়েরাজের নামাজ খুঁজতেছে নফল নামাজ। কিয়ামতের ময়দানে ফরজ না পায়া ফরজের ঘাটতি পূর্ণ করবেন নফল দিয়া। এই বান্দা 1 ওয়াক্ত নামাজের জন্য নফল নামাজ লাগবে 1 রাকাত, ফরজের জন্য নফল নামাজ লাগবে 80 রাকাত। কয় রাকাত? যদি বলেন কয় রাকাত? 80 রাকাত নফল দিয়া 1 রাকাত ফরজের ঘাটতি পূর্ণ করা হবে। এবার আপনি হিসাব করে দেখেন, 1 বছর নামাজ যদি আজীবন নফল নামাজ পড়েন, আজীবন শবে মেরাজের নামাজ পড়েন, আপনার আমার জিন্দিগির আমার মনে হয় না 1 মাসের ফরজের ঘাটতি পূর্ণ হইবে। ঠিক কিনা বলেন? দাম বেশি ফরজের না নফলের? আগে মূল পরে হলে বোনাস। ঠিক কিনা? আগে মূল, আগে আসল পরে বোনাস। বোনাস পাবেন তখন, আসল পড়বেন যখন। বোনাস নাই তখন, আসল থাকবে না যখন। ঠিক কিনা বলেন? এবার সওয়াবের আশা হই না। এখন কেউ যদি পাগড়ি বান্ধা সুন্নত, সুন্নতের ফায়দা হই না, কেউ যদি লুঙ্গি খুললে পাগড়ি বান্ধে, তাহলে তার এই সওয়াবের কোনো দাম আছে? সহজ ভাষাই বুঝাইলাম। আল্লাহ নামাজ দিলেন 5 ওয়াক্ত ফরজ। মায়ার নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারদাহুন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কয় ওয়াক্ত? শোনো গোলাম, শোনো, শুনে নাও, যেই বান্দা সময় মতন 4টা শরত লাগাইয়া এই 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ওয়াদা আছে। 1 নাম্বার শরত মান আহসানা ওযুআহুন্না, 5 ওয়াক্ত নামাজের জন্য বান্দা যদি সুন্দর করে ওযু বানায়া নেও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী জানায়া দেন, বান্দা যখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওযু বানাইবে, এই ওযুর মাধ্যমে ওযুর পানির সাথে বান্দার সগীরা গুনাহগুলি জড়িয়ে পড়িয়া যায়। 1 নাম্বার শর্ত হলো সুন্দর করে ওযু বানানো লাগবে। কি করিয়া? শীতের মৌসুম কত ভাইয়ের ওযু হয় না। ওযুর ফরজ আমাদের সমাজের 99% মুসলমানরাই জানে না ওযুর ফরজ কয়টা। ঠিক কিনা বলেন? কয়জনে পড়েন? ওযুর ফরজ কয়টা কয়জনে জানেন? হাত তোলেন দেখি একটু, বলেন হাত দেখি কয়জনে জানেন? হাত নামান, হাত নামান। একজনে আওয়াজ দেন হুজুর এতটা। কোন একজন কোন? 4টা কোন? 4টা বলেন, বসে বলেন। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া, 2 নম্বরে দোনো হাতের কনিষ্ঠ ধোয়া, 3 নম্বরে মাথা মাসাহে করা, 4 নম্বরে দোনো পায়ের টাকনি সহ ধোয়া। এই 4টা ফরজের কোন একটা ফরজের যদি 1 চুল পরিমাণ শুকনা থাকে, এটা ধৌত করেন নাই, আজীবন ওযু করবেন আর আজীবন এই ওযু দিয়ে নামাজ পড়বেন। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য মায়ার নবী বলেন 1 নাম্বার শর্ত সুন্দর করে ওযু লাগবে। কারণ নামাজের চাবি হলো, জান্নাতের চাবি হলো নামাজ। আর বান্দা শোনো, নামাজের চাবি হলো ওযু। এই বান্দা সুন্দর করিয়া নামাজের জন্য ওযুটা বানাবে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, শোনো, তোমার ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলি জড়িয়ে যাবে। এজন্য ওযুগুলো সুন্দর করে বানানো লাগবে। ঠিক কিনা? ওযুর ফরজগুলো মুখস্থ করার প্রয়োজন আছে না?
এখন যদি মনে করেন ফরজগুলো আমার জানা নাই, তো এই ওযু দিয়ে ওযু করলে ভুল হইল না শুদ্ধ হইল, আমার ওযু ঠিক হইল কিনা, যদি সন্দেহ থাকে ওযু আল্লাহ না করেন নাই হইল, তো আজীবন নামাজ পড়লে নামাজ হবে? হবে না। এজন্য মায়ার নবী বলেন মান আহসানা ওযুআহুন্না, যেই বান্দা নামাজের জন্য সুন্দর করে ওযু বানাইবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, 2 নাম্বার শর্ত হলো যেই বান্দা ওয়াক্ত মতো নামাজ পড়বে। কি মতো? ওয়াক্ত মতো নামাজ। বান্দা ফজরের নামাজ ইশরাকের সময়, যোহরের নামাজ আসর পার করিয়া, মাগরিবের নামাজ এশার সময়, এশার নামাজ তাহাজ্জুদ পার করিয়া আজীবন পড়লে হবে নি। এ চাষি ভাইয়ারা ভালো করে শুনেন, এই মৌসুমটা হলো শীতের মৌসুম। অনেক ভাইয়ারা খেতে কামারে থাকেন, কাজকর্ম করেন, নামাজের সময়গুলা ওয়াক্তগুলা কত দিক দিয়ে চলে যায় কেউ তো ভালো করেই জানে না রে ভাই। এই জন্য আল্লাহর নবী বলেন 2 নম্বর শর্ত হলো এই বান্দা সময় মতো নামাজ আদায় করবা, ওয়াক্ত মতো নামাজ আদায় করবা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ওয়াদা। 3 নম্বর শর্ত আতাম্মা রুকুআহুন্না, এই বান্দা রুকু সিজদাগুলা পরিপূর্ণ আদায় করে নেবে। 4 নম্বর শর্ত হলো ও খুশুআহুন্না, এই বান্দা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে। 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো সুন্দর করে ওযু বানাইবা, 2 নম্বর শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, 3 নম্বর শর্ত হলো রুকু সিজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা, 4 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় নিয়ে অন্তরে যখন বান্দা নামাজ পড়বে। মায়ার নবী বলেন শুনো শুনো, আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছেন, আইয়া গফিরালা, বান্দা তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় শর্ত পাওয়া গেলে? যদি 4টা শর্ত পাওয়া যায়, 1 নম্বর শর্ত মুখস্থ করবেন। 1 নম্বর শর্ত হলো সুন্দর করে ওযু বানানো লাগবে, 2 নম্বর শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে, 3 নম্বর শর্ত হলো রুকু সিজদাগুলো পরিপূর্ণ আদায় করা লাগবে, 4 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া লাগবে। এই 4টা শর্ত যদি আপনার আমার নামাজের ভিতরে পাওয়া যায়, তাহলে আমার মায়ার নবী বলেন আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছেন, বান্দারে তুই সিজদা দিবি জমিনে, তোর প্রশংসা হবে আকাশে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকায়া ডাকায়া বলবে, ফেরেশতার দল দেখ, ওরা না বলেছো আমি বান্দা বানাইলে হত্যা বিগ্রহ করবে, আমি দুনিয়াতে বান্দা বানাইলে, বান্দা প্রেরণ করলে বান্দারা একে অপরকে মারামারি করবে, রক্তপাত ঘটাইবে, বান্দা চুরি ডাকাতি করবে। আজ ভালো করে তাকায়া দে, আমার গোলামেরা দুনিয়ার মায়া ছাড়িয়া, দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করিয়া, দুনিয়ার ক্ষমতার মায়া ত্যাগ করিয়া, দোকানপাট বন্ধ করিয়া, কর্ম ফালাইয়া, বান্দা দুনিয়ার ব্যস্ততা ফালাইয়া, বান্দা মসজিদে হাজির হইয়া আমি আল্লাহর কুদরত পেয়ে সিজদা দিয়া বান্দাটা বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহর বরত্বতা আদায় করে, প্রশংসা করে, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দাদেরকে পবিত্র বানায়া দিলাম। কেমনে পবিত্র বানাবো? তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি maaf করে দিলাম। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাব, শিরে শকর মিকুনাদ জানাম তামাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ গায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। সেজদা দিতে হলে মন জমায়া দেওয়া লাগবে, অন্তর থেকে আল্লাহর ভয় নিয়ে বান্দা সেজদা দেওয়া লাগবে। এর বান্দা আল্লাহর ভয় নিয়ে যখন সেজদা দেওয়া হবে, এই সেজদার পাওয়ারটা এমন হবে, সারা পৃথিবীর জমিনটা এক পাল্লায় রাখলে, বান্দার ইখলাসপূর্ণ সেজদাটার এক পাল্লায় রাখলে, বান্দার সেজদার পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। এজন্য
আমার সেজদাটা বড় তামকুনিয়া দাও। আমাদের সমাজে ডিজিটাল নামাজের অভাব নাই, ঠিক কিনা বলেন? ডিজিটাল নামাজের অভাব নাই। রুকুতে গিয়ে আর সোজা হয় না, সোজা হইলে আর দাঁড়ায় না, দ্রুত সেজদায় চলে যায়, ঠিক কিনা বলেন? রুকু সেজদা করে পরিপূর্ণ হয় না। মায়ার নবী বলেন, শুনো শুনো, যাদের নামাজ নামাজের মতন হয় না, যাদের নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, যখন ফেরেশতারা বান্দার নামাজ দিয়ে আল্লাহর দরবারে উঠে যায়, আল্লাহ বলে ফেরেশতারা সাবধান, এই বান্দার নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছাইও না। এই বান্দার নামাজটা পুরাতন কাপড়ের মধ্যে বেচাইয়া বান্দার নাকে মুখে ফিক্কা মেরে দাও। তাহলে নামাজ হতে হবে নামাজের মতন নামাজ, ঠিক কিনা বলেন? নামাজ পড়বো তো পড়বো কার জন্য? আরো জোরে বলেন। সেজদা দুনিয়ার মানুষকে দেওয়া যাবে, মোটামুটি বাবারে দেওয়া যাবে, ঠিক না? কি বলেন? বাবারে দেওয়া যাইব, মাজারে দেওয়া যাবো না, এগুলোও দেওয়া যাইব না। তো সেজদা দিতে হলে কাকে দেব? মানুষকে সেজদা দেয় মুশরিকরা, ঠিক কিনা বলেন? মূর্তিকে সেজদা দেয় মুশরিকরা, ঠিক কিনা বলেন? মুশরিকরা আগুনের পূজা করে, আগুনকে সেজদা দেয়, গাছের পূজা করে, গাছকে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? আমরা মুশরিক না মুমিন? জোরে বলেন, মুশরিক না মুমিন? নামাজ পড়বো তো কার জন্য? সেজদা করবো তো কাকে দেব? কুরবানি করবো তো কার জন্য? আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিক আল্লাহ বলতেছেন, হে নবী বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী শুনেন, ওই মুশরিকরা মূর্তির সামনে মাথা নত করে, কিন্তু আপনি বলে দেন আপনার এতে উম্মতেরা যেন কোনো মানুষের সামনে মাথা নত না করে, কোনো মানুষের সামনে তো দূরের কথা, আপনার এতে উম্মতেরা যেন কোনো মূর্তির সামনে মাথা নত না করে। এই কপালটা আমি আল্লাহ দান করলাম। যদি এই কপালটা ঝুঁকাইতে হয়, একমাত্র আমি আল্লাহর সামনে ঝুঁকাইতে হবে, ঠিক কিনা বলেন? কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? যদি কোনো সময় জীবনটা বিলীন করে দিতে হয়, আল্লাহর কালামের জন্য যদি কোনো সময় ডাক আসে, আমার আল্লাহর ইহদানিয়াতের জন্য যদি কোনো সময় ডাক আসে রে বাবা, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য যদি কোনো সময় ডাক আসে, দুনিয়ার পেছনের দিকে তাকানোর কোনো সময় নাই রে বাবা। ওই আল্লাহর ইজ্জত রক্ষার্থে, আল্লাহর ইহদানিয়াত রক্ষার্থে, আল্লাহর কালামের সম্মান রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি মাঝে মধ্যে ময়দানে ডাক আসে, হাতে কোরআন নিয়া, কাপড়ের কাপড় পরিয়া, মাথায় পাগড়ি বাঁধিয়া, এই হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামবো, যতক্ষণ পর্যন্ত মুনাফিকের মুশরিকদেরকে জবাই করে কুকুরের নাস্তা না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান মুমিন বাড়িতে ফিরবো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি জানায়া দেন, যদি আপনার উম্মতেরা সেজদা দিতেই হয়, দিবে আমি আল্লাহকে, বান্দাকে আমি আল্লাহ শিখাইয়া দিলাম। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমি যে সেজদা করব আল্লাহর জন্য, আমি যত কিছু করব সবকিছু আমার আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে দেখানোর জন্য মুমিন বান্দা সেজদা দেয় না। আমার সমাজে নামাজের অভাব নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ঠিক কিনা বলেন?
কুরবানির সিজনে বড় বড় কুরবানি দেয়, যদি আমি বড় গরুতে শরীক না হই মানুষ আমাকে শরম দিবে, আমার টাকা পয়সার অভাব নাই। আল্লাহ বলে তোর এই সম্মান আমি আল্লাহর জন্য না, তোর এই গরু আমি আল্লাহর জন্য না, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য গরু কুরবানি দেশ, তোর এই কুরবানির ভিতরে ইখলাস নাই, 1000 কোটি টাকা দিয়া কুরবানি দিবি, তোর আমলনামায় একটা সওয়াব লেখা হবে না। ইখলাস নিয়ে যদি আল্লাহ বলেন বড় গোট লাগবে না, বড় গরু লাগবে না রে ভাই, কোটি টাকা দিয়ে ওর জবাই দেওয়া লাগবে না, লক্ষ টাকা দিয়ে গরু জবাই দেওয়া লাগবে না, যদি হালাল টাকা দিয়ে ইখলাসের সাথে মালিকের সন্তুষ্টির জন্য যদি তুমি 10,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা বকরি কুরবানি দাও, যদি তোমার কুরবানিটা হালাল হয়, তোমার পয়সাগুলি যদি হালাল হয় রে বাবা, এই কুরবানির পশু জমিনে শোয়ার আগে আমার আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, এই কুরবানির পশু জমিনের মধ্যে শোয়াইয়া ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া ছুরি চালায়, আল্লাহ বলে ফেরেশতারা তাকায়া দেখো এই বান্দা এই কুরবানিটা কার জন্য দেয়, ফেরেশতারা বলে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দেয়। যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা কুরবানি দেয়, এই কুরবানির পশুর গলা থেকে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ অর্ডার করলাম বান্দার আমলনামায় নেক লিখিয়া দেয়। আর যদি ইখলাস পূর্ণ না হয়, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহ বলে ফেরেশতার দল আজীবন কুরবানি দিবে, দুনিয়ার মানুষ তাকে কুরবানি দাতা বলবে, বড় গরু কুরবানি দিছে, বড় ওট কুরবানি দিছে, এই বছর আমাদের সমাজে অমুক সাহেব বড় গরু কুরবানি দিছে, দুনিয়ার মানুষ তাকে বাহবা দিবে, এই জন্য বান্দা কুরবানি দিছে। আমি আল্লাহর কাছে কুরবানির কোনো দাম নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলের মতো যদি ইখলাস পূর্ণ কুরবানি হয়, আমি আল্লাহর দরবারে কুরবানির রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়া যাই। এই জন্য কুরবানি দিলে কার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ার নবী জানায়া দেন, আপনার এতিম উম্মতদেরকে আপনি বলে দেন নামাজ পড়লে আমি আল্লাহর জন্য, কুরবানি দিয়ে আমি আল্লাহর জন্য, এই বান্দার হায়াতটা আমি আল্লাহ দান করলাম, এই বান্দার মওত আমি আল্লাহ নির্ধারণ করলাম। যদি মাঝে মধ্যে ডাক দেওয়া হয় কোনো নেতার জন্য না, কোনো নেত্রীর জন্য না, জীবন যদি দিতে হয় একমাত্র আমার আল্লাহর জন্য দিব, ঠিক কিনা? যদি নেতার নামে আর নেত্রীর জন্য যদি জীবন দেওয়া হয়, আপনারাই বলেন একটা সওয়াব আমলনামায় লেখা হবে? জোরে বলেন। যেই ভাইয়ারা আজকে নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল, যেই নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, যার জিন্দেগিতে দুর্নীতি ভরপুর, দুর্নীতির কোনো অভাব নাই, তার পিছে মানুষগুলো, ঠিক কিনা বলেন? সৎকর্মের পিছনে মানুষের অভাব নাই, বা নামাজের পিছনে মানুষের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, নেতা যদি বাছাই করতে হয়, আমি আল্লাহ একজন আদর্শবান নেতা দিলাম, এই নেতার পিছনে যদি ঘুইরা থাকতে পারো জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই নেতার অনুসরণ করলে তোমার জীবনের মোড় পাল্টে যাবে। এই নেতার আদর্শ মানলে তুমি জানো দুনিয়ার জমিনে তুমি সম্মানে, আখিরাতের ময়দানে তুমি সম্মানী। এই নেতার অনুকরণ করলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই নেতার সাথেই তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। যদি আমার আপনার নেতা হয় একজন খ্রিস্টান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মায়ার নবী বলেন যেই বান্দা যেই লোকের বেশভূষা ধারণ করবে, পদাঙ্কন অনুসরণ করে চলবে, কিয়ামতের ময়দানে তাকে তার সাথে দাঁড় করানো হবে। এর যুবক ভাই, পর্দাদের মা বোনেরা, এ বিদ্যা বাবাজিরা ভালো করে শুনে, নেতা যদি বানাই তো একমাত্র নবীকে নেতা বানাবো, ঠিক কিনা? যদি মাইল ফলোয়ার বানাইতে হয়, পদাঙ্কন অনুসরণ করতে হয় আমার মায়ার
তার স্টাইলে তোমার প্যান্ট পরিধান করো। আমিও তো একজনকে মানি, আমি একজনকে নেতা মানি, একজনের পদাঙ্কন অনুসরণ করি। তার অনুসরণ করিয়া মাথায় টুপি নিলাম, মাথায় পাগড়ি পরিধান করলাম, আমি লম্বা জুব্বা পরিধান করলাম। তিনি আর কেউ না, কেউ না, তিনি হলেন আমার মায়ার নবী, ঠিক কিনা? তুমি যদি একজন নেতার অনুসরণ করিয়া জীবন দিতে রাজি, আমিও তো মদিনার নবীর বড় পাগল। ওই নবীর জন্য যদি কোনো সময় ডাক আসে, ময়দানে হাজির হইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? এর নবীর উম্মত, এজন্য তুমি আমি যদি সেই মায়ার নবীর পদাঙ্কন অনুসরণ করে নেই, মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আমি নবীর পদাঙ্কন অনুসরণ করে চলবে, আমি নবীর সুন্নত পালন করবে, সুন্নত মানবে, আমি নবীর বেশভূষা অবলম্বন করিয়া দুনিয়াতে চলবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এর নবীর আশিক। মায়ের নবী কত দিলওয়ালা মানুষ ছিল, রহমওয়ালা মানুষ ছিল। ছোট্ট একটা ঘটনা বলি, এই মেরাজের বয়ান আপনারা সবাই শুনছেন রে বাবা, কিন্তু আমার আল্লাহ মায়ের নবীকে কেন মেরাজ করাইলেন, প্রেক্ষাপটটা কেউ অনেকে তো বলতে পারে না। আমার নবীকে একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মায়ার নবীকে একদিন প্রশ্ন করেন, ও নবী আমার একটা প্রশ্নের জবাব দিবেননি বলে। আমার নবী বলেন, আয়েশা রে কি প্রশ্নের জবাব একটু বলো না। আমার নবীকে আয়েশা প্রশ্ন করে, নবী আমার একটা প্রশ্নের জবাব দেন বলে। কি প্রশ্ন? ও নবী গো, আপনাকে যে উহুদের ময়দানে বেঈমানরা রক্ত রঞ্জিত করেছে, আপনার দান শহীদ করেছে, বলেন না দেখি উহুদের ময়দানের মতন কষ্ট আর কোন জায়গায় পাইছেননি? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়, আয়েশা শোনো, এই উহুদের ময়দান ছাড়াও আমি নবী রক্তে রঞ্জিত হয়েছি, আমি নবী আরেক জায়গায় বড় কষ্ট পেয়েছি, এই কষ্টের মতন কষ্ট আর আমি কোনো জায়গায় পাই নাই। হযরতে আয়েশা ডেকে বলে, নবী কি বলেন? এই উহুদের ময়দানে বেঈমানরা আপনাকে এত কষ্ট দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে, আপনার দান মুবারক শহীদ করিয়েছে, এর চাইতে কি আরো কষ্ট আপনি পাইছেন নাকি? বলেন গো নবী, একটু শুনতে চাই। আমার নবী ঘটনা বয়ান করে, আয়েশা রে একটু শুনো, আমি নবী যখন তায়েফের ময়দানে তায়েফের বাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলাম, কালিমার দাওয়াত দেই, তারা কালিমার দাওয়াত তো গ্রহণ করলো না, বরঞ্চ বিপরীত আমি নবীকে পাথর মারা আঘাত করলো। এরে আয়েশা ভালো করে শোনা, তাদের মাঝে একটা বোখারি যুবক ছিল, তার নিকট যখন আমি পয়গম্বর কালিমার দাওয়াত দিলাম, বোখারি যুবকটা কালিমা গ্রহণ করলো না, বরঞ্চ আমি নবীকে দূরে পাথর মারা আঘাত করলো। আমি নবীর চামড়া মুবারক ফেটে ফেটে রক্ত পড়া আরম্ভ করলো। শুধু তারা নয়, তাদের যুবকদেরকে আমি নবীর পেছনে লেলায়া দিল। ওই যুবক বোখারি যুবকরা আমি পয়গম্বরের উপরে এত পাথর, ও আয়েশা সেই তায়েফের ময়দানের ঘটনার কথাটা যদি আমার মনে পড়ে যায়, আমার চোখ দিয়ে অনায়াসে পানি বের হয়ে আসে। আমার নবী আয়েশার কাছে ঘটনা বয়ান করে, শোনো আয়েশা, তারা যখন আমাকে পাথর মারা আঘাত করলো, আমি নবী তাকায়া দেখলাম বৃষ্টির মতন পাথর আমার উপরে পড়তেছি। আমি নবী বেহুশ হয়ে গেলাম, শরীর থেকে রক্ত মুবারক ঝরা আরম্ভ করলো, আমি নবী বেহুশ হয়ে গেলাম। তারা আমাকে আবার হুশ করলো, যখন আমার জ্ঞানটা ফিরে আসলো, আবার দেখি তারা আমাকে পাথর মারা আরম্ভ করলো। আয়েশা শোনো, একবার নয়, দুইবার নয়, আমি মায়ার নবীকে তিনবার পর্যন্ত তারা রক্ত মেরে পাথর মেরে বেহুশ করেছে। আমি যখন হুশ ফিরে আসে আমার,
আবার তারা পাথর মারা আরম্ভ করে দেয়। এরকম ভাবে আমি নবী হুঁশ ফিরে আসলে আবার তারা পাথর মারি। এই জিবরাইল ঘটনাস্থলে হাজির হইয়া ডাইকা বলে, পয়গম্বর আপনার এই কষ্টের ইতিহাস আল্লাহ দেখতেছি, আল্লাহ প্রেরণ করেছেন নবী আমার, এই মুহূর্তে আপনার কি লাগবে বলেন। আমার আল্লাহ জিবরাইলকে 600 পাখা দান করেছে গো নবী। এই 600 পাখা পুরাটা ব্যবহার করা লাগবে না, যদি আমি জিবরাইল একটা পাখা ব্যবহার করি তাইফের ময়দানটা ধূলিসাৎ হয়ে যাবে। ও নবী অর্ডার করেন, আল্লাহ আযাবের ফেরেশতা প্রেরণ করেছেন, আপনি যদি অর্ডার করেন ও পয়গম্বর আল্লাহ তাইফের ময়দানটাকে ধূলিসাৎ করতে সেকেন্ড সময় লাগবে না। আমার নবী জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল শোনো শোনো। আমার নবী ডেকে বলে, জিবরাইল একটা প্রশ্নের জবাব দাও, আমার এই হালতটা কি আমার আল্লাহ দেখতেছে কিনা বলো। জিবরাইল বলে, হ্যাঁ। মায়ার নবী বলেন, আমার এই রক্ত দেখিয়ে যদি আমার মালিক খুশি হয়, আমি নবীর কোনো আবদার নাই, আমি নবীর কোনো দুঃখ নাই। আমার মালিক যদি আমার এই শরীরটার ভিতরে বারবার রূহ দেয়, বারবার মৃত্যু দান করে বারবার রূহ দেয়, আমি আমার এই জীবনটা আমার মালিকের জন্য সঁপে দিতে রাজি। জিবরাইল চলে গেলেন, আল্লাহর কাছে ঘটনা বয়ান করলেন। আমার মায়ের নবী মনক্ষুণ্ণ অবস্থায় কষ্ট দিয়া সারা শরীর রক্ত রঞ্জিত হইয়া গেছে, জুব্বা মুবারক শরীরের সাথে লাগিয়া গেছে, জুতা মুবারক শরীরের সাথে লাগিয়া গিয়েছে, রক্ত রঞ্জিত হইয়া মায়ার নবী যখন এই ইহুদের ময়দানে বসে আছেন পাহাড়ের পাদদেশে, এই আযাবের ফেরেশতারা ডাইকা বলে, নবী আমার অর্ডার করেন, ধূলিসাৎ করে দিব। আমার নবী ডেকে বলেন, হে ফেরেশতার দল, ইন্নী লাম উবআত লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমা। আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে লানত বানায়া পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে রহমত বানায়া প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ইন কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল সাতাকাদিম, জামিউল ইলম ফিল কুরআন। যদি তোমরা এই তায়েফবাসীকে ধ্বংস করিয়া দাও, আমি নবী দ্বীনের দাওয়াত কার কাছে দেব? আমার মায়ার নবী তখনও তাদের জন্য বদদোয়া করেন না, বরঞ্চ দুই হাত উঠাইয়া দোয়া করেন, মালিক তায়েফের ময়দানের বাসিন্দারা আমাকে চিনতে পারে নাই, তাদেরকে যদি তুমি মালিক ধ্বংস করে দাও, দ্বীনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সন্তুষ্ট হইয়া নবী আমার মনক্ষুণ্ণ অবস্থায় এক ইহুদির আঙ্গুর বাগানে গিয়া প্রবেশ করলেন। আঙ্গুরের ছায়ার নিচে বসিয়া বসিয়া মালিকের সাথে প্রেমে আলাপ করিয়া আল্লাহর আকাশের দিকে মালিকের সাথে একটু প্রেম নিবন্ধন করিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, ও আল্লাহ, কোন জাতির কাছে আপনি আমাকে প্রেরণ করলেন? তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম, কালিমা তো গ্রহণ করলোই না, তারা আমাকে রক্ত রঞ্জিত করলো। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল শোনো শোনো, আমার এই বন্ধুর কথার জবাবটা কথা দিয়া হবে না। আমার মালিক, আমার মায়ের নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর মাথার মধ্যে হাত বোলানোর মতন কেউ নাই, আমার এতিম নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই। ও জিবরাইল যাও যাও, আমার নবী একটু দাওয়াত দিয়ে আমার আরশে ডাকায়া আনো, আমি আল্লাহ আমার পাশে বসায়া আমার মায়ার নবীকে সান্ত্বনা দেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো জামিন,
সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ হুয়াদ ফখরুল আউয়ালিন। এরে মুসলমান ইমানদার, এই মায়ার নবী নিজেই দ্বীনের জন্য, কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছেন। ওই তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছে। আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, এই তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত যখন দিতে গেলাম, ওই তায়েফের ময়দানের মানুষেরা আমি নবীকে পাথর মেরে রক্ত রঞ্জিত করেছি। ওই মুহূর্তটা আমার কাছে এত কঠিন, এই কষ্টের কথাটা আমি নবী এখনো পর্যন্ত বলতে পারি নাই। আয়েশা, তায়েফের ময়দানের মতন কষ্ট আমি কোনোদিন পাই নাই। ওই সময় আমার আল্লাহ আমার মায়ার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ইসরা থেকে মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, নবীর ইতিহাস শুনলে, কষ্টের কথা শুনলে চোখ দিয়ে কান্না আসেনি? চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে আশিকে রাসূল